নমস্কার বন্ধুরা, আজ আমরা এক মেডিকেল ট্যুরে যাচ্ছি ভেলোর সিএমসি। তামিলনাড়ুর সিএমসিতে চিকিৎসা, থাকা, খাওয়া, আশেপাশে আরও কী আছে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের প্রথমবার যাওয়া সিএমসি ভেলোরে। যাত্রা শুরুতেই মুষলধারে বৃষ্টি। আমাদের ট্রেন 20 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া পন্ডিচেরি সুপারফাস্ট এক্সপ্রেস এলো একটুখানি লেটে। এই ট্রেনটি শুধুমাত্র সানডে হাওড়া থেকে ছাড়ে। আমাদের কোড হলো B3, থার্ড এসি কোচ। ট্রেনটা ছাড়লো একটুখানি লেটে। ঘুম ভাঙলো যখন দেখি ভুবনেশ্বর স্টেশন, সময় 6টা। ভুবনেশ্বর ছেড়ে ট্রেন চললো আবার খুর্দা রোডের দিকে। আয়ুষ্মান ভারত খুর্দা রোডে ট্রেন পৌঁছালো ঠিক 6টা 35। ট্রেন ঠিক সময়ে চলছে। রোড থেকে ছাড়লো বিজয়নগরমের দিকে। কালকে ঘুমিয়ে যাওয়ার কারণে সিটগুলো দেখানো হয়নি, আমাদের সিট পজিশনগুলো দেখি। আমাদের সিট পেয়েছিলাম 12, 13, 14 পরপর লাইন দিয়ে। বাথরুমটাও মোটামুটি পরিষ্কার, ওরা ক্লিন করে দিচ্ছে বারে বারে এসে, পরিষ্কার। আমরা চলে এলাম বিশাখাপত্তনম। এখানে ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়,
ট্রেনে নতুন ইঞ্জিন লাগে, আবার উল্টো দিকে ট্রেন চলতে আরম্ভ করে। ট্রেনের ক্যান্টিনে অর্ডার দিয়েছিলাম খাবার আমরা দুপুরে, আর কিছু বলার নেই খাবারের বিষয়ে। গোদাবরী নদী, গোদাবরী ব্রিজ, এখানে ট্রেন গাড়ি একই সঙ্গে চলে। উপরে গাড়ি চলে আর নিচে দিয়ে ট্রেন চলে। আমরা ঠিক করলাম আর যাই হয়ে যাক, কিন্তু ট্রেনের খাবার আর কিছু খাবো না রাতে। সেটা বলে আমরা মুড়ি চানাচুর খেয়ে নিলাম টিফিনে, একটু সিঙ্গারা নিয়েছিলাম, সিঙ্গারায় আলু নেই, যাকে খুব ভালো খেতে সিঙ্গারাটা। ব্যাস এই খেয়ে আমরা শুয়ে পড়লাম। সকালে কাঠপাটি। রাত্রি তখন 3:30 নামিয়ে দিল ট্রেন আমাদেরকে কাঠপাটি জংশন। পৌঁছে গেলাম। এখানে এসে দেখলাম অটোওয়ালাদের খুব উৎপাত, অটোওয়ালাদের কিন্তু খুব সাবধানে। পৌঁছে গেলাম সিএনসি, খ্রিস্টান মেডিকেল কলেজ। এখানে সিএনসিতে পৌঁছে আমরা একটা হোটেল নিয়ে নিলাম, ডিবিপি রেসিডেন্সি, একদম সিএমসির কাছে। হোটেলটা ছোটোর মধ্যে খুব সুন্দর। আসুন আপনাদের একটা হোটেলের ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। 100 নম্বর, 2 জন কিংবা 3 জন শোয়ার মতন বেড, 2টো জানলা আছে। এটা এসি রুম। এটা চাইলে আপনি নন এসিও করে নিতে পারেন, তবে 300 টাকা কম হয়ে যাবে রুমে। বড় একটা আয়না আছে, গিজারও আছে। ওরা এমনি 2 বা 3 বার করে এসে ক্লিন করে দিয়ে যাচ্ছে। তবে গান্ধী রোডে আরও কমে রুম পেয়ে যাবেন, 200-300-র মধ্যে রুম হয়। আমরা টিফিনটা সেরে নিলাম পরোটা ঘুগনি দিয়ে। তারপর চলে এলাম আবার সিএমসিতে। আমাদের রিপোর্টিং টাইম ছিল 11টা। যারা এখানে এসে ডাক্তারে বুকিং করতে চান তাদের এই সিলভার গেটে গিয়ে বুকিং করতে হবে। আমি যেমন অনলাইনে বুকিং করে এসেছি, আপনারাও করতে পারেন। করলে তাহলে একটু সময়টা বেঁচে যাবে। 100 বছরের পুরানো এই কলেজটি অনেকটি জায়গা জুড়ে। এর মধ্যে স্কুল আছে, কলেজ আছে। ওপিটি ব্লকে ঢুকে ডাক্তারকে দেখানোর রুম নম্বরটা জেনে নিতে হবে। আমার যেমন স্কিন ডিপার্টমেন্ট ছিল, এখানে ঢুকে টোকেন নাম্বার নিয়ে, এখানে টোকেন নাম্বার দিয়ে দেবে, আপনার নাম ডাকবে। লাইনের কোনো ঝামেলা নেই। ডাক্তার দেখিয়ে আমাদের খুব জোর খিদে পেয়ে গেল। আমরা চলে এলাম গান্ধী রোডে এক বাঙালি হোটেলে। আমাদের অর্ডারটা চলে এলো, রুই মাছ আর আমার চিকেন কষা। এখানে বাংলা থেকে অনেকে চিকিৎসা করতে আসে বলে তাই এখানে বাঙালি খাবার অ্যাভেলেবেল। আজ আমাদের যেহেতু ফিরে যেতে হবে, আজ আমাদের ট্রেন আছে, তাই আবার হোটেলে চলে এলাম।
হঠাৎ দেখি রেলওয়ে মেসেজ এলো, আজ আমাদের যে ট্রেন ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশে খুব ঘূর্ণিঝড় বৃষ্টি হওয়ার কারণে সমস্ত ট্রেন ক্যান্সেল। একটা অটো করলাম পুষ্পারাজে, পুষ্পা ঝুঁকেগা নেই। আমরা ঠিক করলাম আজ আমরা ঘুরে দেখি ভেলোরের আশেপাশে কী কী আছে। চলে এলাম শ্রীপুরাম সোনার মন্দির। এটি ভারতের সবচেয়ে বড় সোনার মন্দির। ১,৫০০ টন সোনা দিয়ে তৈরি এই মন্দির। একটা সেবা কুপন নিয়ে নিলাম। নিয়ে নিলে যখন ইচ্ছা যেতে আসতে পারে, ফ্রিতেও যেতে পারবেন। তার জন্য একটা টাইম আছে, একটু অপেক্ষা করতে পারেন। মন্দিরে মা লক্ষ্মী এবং নারায়ণ বিরাজ আছে। ভেতরে মোবাইলের অ্যালাউ নেই। মন্দিরটা খুবই সুন্দর, মন্দিরের ভোগও খেতে পারেন এখানে থেকে। ভেলোরের একটা খুব পুরানো শিব মন্দির আছে, এটাও খুব সুন্দর, খুব পুরানি। কাটপাটি থেকে কোনো ট্রেন না থাকার কারণে আমাদের চেন্নাই সেন্ট্রাল যেতে হলো। সময় রাত্রি ৩টে, এসেও ছিলাম ৩টে, যাচ্ছিও ৩টে। ভেলোরকে টাটা করে আমরা চেন্নাইয়ের দিকে রওনা দিলাম। আমাদের ট্রেন ৮টা ১০-এ, চেন্নাই সাঁতরাগাছি এসি এক্সপ্রেস। চেন্নাই এখান থেকে ১৫০ কিলোমিটার, ভাড়া ২৮০০ টাকা। এয়ারপোর্টের ভাড়া একটু কম। ৫টা ২৫ আমরা চেন্নাই সেন্ট্রাল পৌঁছে এলাম। আমাদের ট্রেন ৮টা ১০-এ, আমাদের অপেক্ষা করতে হবে এখনো ৩ ঘন্টা এখানে। এখন ঘড়িতে ৭টা ৪০, ট্রেন আমাদের ৩ নম্বর প্ল্যাটফর্মে লেগে গেল। ৮টা ১০-এ ছাড়বে। আমাদের সিটটা ছিল সেকেন্ড ট্র্যাক, মানে সেকেন্ড ক্লাস এসি। চলুন সিটগুলো দেখিয়ে দিই আমাদের। সেকেন্ড এসিতে দুটোই বার্থ হয়, আপার বার্থ, লোয়ার বার্থ। আমাদের সিট নাম্বার হলো ১, ২, ৩, দুটোই নিচে আর একটা ওপরে। বাথরুমটা বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। হ্যান্ড ওয়াশ আছে। দেখতে দেখতে ৮টা ১০ হয়ে গেল। আমাদের ট্রেনের টাইম হয়ে গেল ছেড়ে দেওয়া। ট্রেন ঠিক টাইমেই ছেড়ে দিল। সেকেন্ড টায়ার এসির উইন্ডোটা একদম দারুণ, একদম প্রিমিয়াম। ভেতরটায় একদম কোনো আওয়াজ নেই, একদম নিঃশব্দ। ট্রেন চলারও কোনো আওয়াজ নেই। সামনে সমুদ্র, পাহাড় দেখার দৃশ্য, তার মধ্যে বাড়ি যাওয়ার আনন্দ পুরোটাই জমে গেল। দাদা নিয়ে এলো ডিম বিরিয়ানি। আর যাই হোক, ট্রেনের খাবারের চেয়ে অনেক ভালো। বললে না
খেয়ে ঘুমিয়ে পড়লাম। অনেক সকালে উঠেছি তো, আমার খুব ঘুম পাচ্ছিল। এটা কৃষ্ণা রিভিশন, জল একদম ছই ছই করছে। ট্রেন বিজয়নগরম ঢুকলো দুপুর 3টে। ট্রেন একদম সময়ে চলছিল। এটা গোদাবরী নদী। রাত 8টা, বিশাখাপত্তনম মানে ভাইজ্যাগ ট্রেন ঢুকছে। এখানে ট্রেনের ইঞ্জিনটা চেঞ্জ করে দেওয়া হয়, ট্রেন আবার বিপরীত দিকে চলে। আমার সুইগিতে অর্ডার দেওয়া খাবার চলে এলো। আলু পরোটা উইথ ডাল মাখানি, সঙ্গে ভেজ ফ্রায়েড রাইস। দাদা তো আরম্ভ করেই দিল। খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন চোখ খুললো, দেখি বালাসর, যেখানে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। আমাদের ট্রেনটা ওখানেই দাঁড়িয়ে আছে। আজ আমরা বাড়ি ফিরবো, কি আনন্দ! বাড়ি ফেরার আনন্দটাই আলাদা। এই তো কোলাঘাট, একদম কাছে চলে এসেছি বাড়ি। এরপর ট্রেন দাঁড়ালো সাঁতরাগাছিতে। আমরা ওখান থেকে লোকাল ধরে হাওড়া গিয়ে বাড়ি চলে গেলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব রিপ্লাই করার, আমি যতটা জানি বলার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।